একটা কম্বো রেসিপি শেয়ার করব, কর্ন উইথ মিক্সড হার্ব রাইস আর চিকেন দো পেঁয়াজা। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। এই কম্বো রেসিপিটা কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি রেঁধে ফেলা যায়। প্রথমে আমি মিক্সড হার্ব উইথ কর্ন রাইসটা বানাবো। তার জন্য দেখো, প্যানে আমি 2 চামচের একটু বেশি তেল নিয়েছি। এখানে আমি রিফাইন তেলই ব্যবহার করেছি, চাইলে কিন্তু অলিভ অয়েলও ব্যবহার করা যেতে পারে। তো এখানে আমি দেখতেই পাচ্ছ 2 চামচের একটু বেশি রসুন কুচি দিয়েছি আর চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়েছি। সে সময় ভিডিওটা একটু অন করা ছিল না, তো সেই জন্য আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি আর এখানে আমি অরিগানো দিয়েছি আর এখানে আমি একটু ব্ল্যাক পেপারও দিয়েছি। এরপর আমি কর্নটা দিয়ে দিলাম। এখানে প্রায় আমি 100 গ্রাম মতন কর্ন ব্যবহার করেছি। এখন সমস্ত কিছু ওই মিনিট খানেক মতন আমি একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রেখেই এটাকে নাড়াচাড়া করতে হবে, নাহলে কর্নগুলো কিন্তু ফাটতে থাকবে। তো এই মিনিট খানেক নাড়াচাড়ার পরেই আমি বাসমতি চালের ভাত রেঁধে রেখেছিলাম, ওই ভাতটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দেখো 2 চামচ ভাতটা দিয়ে ওর মধ্যে প্রয়োজন মতো নুন আর অল্প একটুখানি চিনি ব্যবহার করেছি, যাতে টেস্টটা একটু ব্যালেন্স থাকে। আগে প্রথমে অল্প ভাতটা দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি সমস্ত ভাতটা এখানে মিশিয়ে নেব। এখানে 1 কাপ বাসমতি চালের ভাত আমি রেঁধেছি, যেটা দুজনের খুব ভালোভাবে হয়ে যাবে। তো দেখো, আমার রাইসটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। নামাবার আগে আমি এইভাবে একটুখানি মিক্সড হার্ব আর একটুখানি আমি এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছিলাম। এরপর সমস্ত কিছু মিশিয়ে মিনিট 2 ঢেকে রাখলেই কিন্তু আমার মিক্সড হার্ব উইথ কর্ন রাইসটা তৈরি হয়ে যাবে। আর উপর থেকে এইভাবে একটুখানি ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম। ভাতটা আগের থেকে তৈরি থাকলে 5 মিনিটের মধ্যেই কিন্তু এই রাইসটা তৈরি হয়ে যায়। এখন আমি চিকেন দো পেঁয়াজাটা রেঁধে ফেলবো। এর জন্য দেখো, আমি এখানে দেখতেই পাচ্ছ 2 চামচের একটুখানি বেশি সর্ষের তেল নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এখানে আমার মাংসের পরিমাণটা কম, মানে 500 গ্রাম মতন আমার চিকেন আছে এখানে। তো এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এখন সমস্ত মশলাগুলো আমি এখানে কষে নেব। তো দেখো, এই পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছুই কষে নেব, যাতে এই কাঁচা গন্ধটা চলে যায় আর কষা হয়ে যায়। তো এর মধ্যে আমি দেখো প্রয়োজন মতো নুন দিয়ে দিয়েছি, একটু চিনি, হলুদ আর এইভাবে তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু আমি তেলের মধ্যে আস্তে আস্তে করে লো ফ্লেমে কষে নেব। আমি এখানে লো ফ্লেমে মিনিট খানেক ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এবং মশলাটাও বেশ ভালোভাবে কষা হয়ে যায়। এখন এর মধ্যে আমি 2 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে আমি প্রায় ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিচ্ছি। লঙ্কাটা তোমরা যেমন ঝাল খাও সেই হিসাবেই দিতে হবে। তো এখন দেখো, আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা বেশ ভালোভাবে একটু কষা হয়। মশলা কষার সময় কিন্তু ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। তো আমার দেখো মশলাটা বেশ ভালোভাবে কষা হয়ে গেছে। এখন আমি আগের থেকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ঢেকে দেব, যাতে চিকেনের জলটা বেরিয়ে যায় এবং তার মধ্যে এই চিকেনটা যাতে একটু নরম হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায়। এভাবে 2-3 বার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে আমি চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষে নিয়েছি। এখন দেখো, মাঝে মাঝে একটু দরকার হলে এইভাবে একটু সামান্য জল দিয়ে আমি চিকেনটাকে কিন্তু বেশ ভালোভাবে কষে নিচ্ছি, যাতে চিকেনটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো চিকেনটা যখন আমার মোটামুটি হাফ সিদ্ধ হয়ে যাবে, দেখো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, তখন দেখো আমি এর মধ্যে কিছু রোস্টেড কাজু, দেখতেই পাচ্ছ কাজুগুলো একটু লাল লাল হয়ে আছে, এগুলো আমি মাইক্রো ওভেনে রোস্ট করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে এমনি ডুমো ডুমো করে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এর মধ্যে আমি দিয়ে দেব। এখানে যেহেতু 2 বার পেঁয়াজ ব্যবহার হয়েছে, তাই এটার নাম চিকেন দো পেঁয়াজা। এখন এর মধ্যে আমি 1 চামচ মতন চিকেন মশলা দিয়ে দিলাম।
চিকেন মশলা না থাকলে অল্প অল্প করে একটু ধনে, একটু জিরে এবং একটু গরম মশলা দিয়ে এইভাবে কষে নিতে হবে। এই ডুমো ডুমো করে পেঁয়াজটা দেওয়ার পরে ঢাকা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে কষে নিলেই কিন্তু আমার এই চিকেন দো পেঁয়াজাটা তৈরি হয়ে যাবে। তো দেখো এখানে আমার মাংসগুলো কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে। তো আমার চিকেন দো পেঁয়াজাটা তৈরি হয়ে গেছে। নামাবার আগে আমি একটুখানি এইভাবে কাসুরি মেথি এর মধ্যে মিশিয়ে দিলাম। তোমাদের এই সহজ সরল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বন্ধুত্বের হাতটা ধরে রেখো।